জয় আমার ফুটকির জয় তাই না বন্ধুরা সবার প্রথমে আমারে মাফ করে দিও প্যারি সমাজ গই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিছু কথা কইতে চাই শতরূপা দিদিরে লিয়া আর হুঞ্চু দাদারে লিয়া, ঠিক আছে? কিছু কথা কমু, তারা দুজন সম্পর্কই খুব যুক্তিপূর্ণ কথা, তো সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। দরকার ভারত মাতা কি জয় আমার ফুটকির জয় তাই না। শতরূপা দিদি কিটা করছে, ইলুরা দিদি অ্যাকাউন্টের মধ্যে গিয়ে লাইভ জয়েন করছে। তো লাইভের মধ্যে তারা কন্ট্রোভার্সিয়ালি কিছু কথা ডিসকাস করতেছিল। তো হঠাৎ করে শতরূপা দিদির মুখ দিয়া মুখটা ফসকায়া মানে কয়া লাইছে ভুল করে ভারত মাতা কি জয় আমার ফুটকি কি জয় এই কথা, ঠিক আছে? ওই কথাটা লইয়া তারা চোদা কালকে রাতে একটা ভিডিও পোস্ট করছে। ভালো কথা, ফুটকির জয় বলে। আচ্ছা এটা কথা, হ্যাঁ? তোর ফুটকিটারে নিয়ে ভারতের লোকে মিলাইছ। ভারতটা কি তোর বাপের লোক? ওই মাগে ভারতটা কি তোর বাপের নি? যা খুশি তা কই। ওই ভিডিওটা হুঞ্চুদা যখন পোস্ট করছে, এই পোস্টটা শতরূপা দিদি দেখা অনেক শতরূপাদের কাছে অনেকটা খারাপ লাগছে। সেই কারণে কি দেখছে শতরূপা দিদি তাড়াতাড়ি করে একটা ভিডিও বানাইছে, ভিডিও বানায় অডিয়েন্সের কাছে ক্ষমা চাইছে, ঠিক আছে? তোরা যারাই পাবে গালি গালাজ করে তারা ফুটকির জয় কইতে আসলাম। আমি জীবন ওইটা কইতে আসলাম না যে ভুলে এটা হয়ে গেছে আমার ফুটকির জয়, ভুল বশত হয়েছে, এটা লেগে সবার কাছে ক্ষমা চাই। কিন্তু আমার দ্বারা অনেক ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে, আমি 100বার মানি। কিন্তু সেও তো অনেক অনেক গালাগালি করছে, এটা আমার ফাটতো, ভালো করে বুঝাইয়া কইতো, তারা তো বুঝাইছে না। কারণ সে ভুল করছে আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্ষমা চাইছে। কিন্তু ও কথাটা হয়েছে গিয়া, বিষয়টা হয়েছে গিয়া খুব জটিল বিষয়। কিছুদিন আগে এই রিসেন্টলি 6-7 মাস আগে ঘটনা, পুরা ত্রিপুরাবাসীরে গালিগালাজ করছে, পুরা ত্রিপুরাবাসীরে গালিগালাজ করছে। আরে গালিগালাজ করছে। তখন কিন্তু হুঞ্চুদা আমরা ত্রিপুরাবাসীর কাছে কিন্তু ক্ষমা চাইছে না। আরে ত্রিপুরাবাসী, আরে মাদার চোদ হগল গুমতি নদিনী এটার লগে 22 ত্রিপুরা পুরা বাংলাদেশ যাবগা। ত্রিপুরার মানুষ সবচেয়ে বড় দুনিয়ার টপ লেভেলের আচুদা। হুঞ্চুদা প্রত্যেকটা ত্রিপুরাবাসীরে গালিগালাজ করছে, গালিগালাজ কইরাও তাই কিন্তু ক্ষমা চাইছে না, ঠিক আছে? আর অনেকটা কন্টেন্ট ক্রিয়েটার এর পরিপ্রেক্ষিতে ভিডিও করছে। তো ভিডিও করলে কি তুই বকুতো ভিডিও করছে আর পরিপ্রেক্ষিতে নিউজ চ্যানেলে ভিডিও করছে, কিন্তু হুঞ্চুদা কিটা করছে তারারা পর্যন্ত বেকা দিছে, তারারা পর্যন্ত বেকা দিছে। कौन है ये लोग? कहां से आते हैं? বাবা মানে তুমি তো গালিগালাজ করছো প্রত্যেকটা ত্রিপুরাবাসীরে, এরপরে তুমি কিন্তু ক্ষমা চাইছো না। ওই জায়গার মধ্যে শতরূপা দিদি ভুল করছে, ভুল করে কিন্তু ক্ষমাটা চাইছে। তুমি যে গালিগালাজ করছো প্রত্যেকটা ত্রিপুরাবাসী, তুমি তো কোনোদিন ক্ষমা চাইছো না, উল্টা আর মানুষের বৈকা দিছো নিউজ চ্যানেলে, কন্টেন্ট ক্রিয়েটারে হেরে হেরে তুমি যারাই পাও তারই দূরে বহো। আমি একটা জিনিস তোমারে মানে একটা কোশ্চেন আমার মনের মধ্যে জাগছে, তো তোমারে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা কি হয়েছে, পুরার মধ্যে আইন আদালত কোর্ট এরপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা কিছু আছে সমস্ত দায় ভার কি তোমার উপরে চাপানো হয়েছে? মানে তোমারে কইছে যে হুঞ্চোদা তুমি আয়ো, এই সমস্ত আইন আদালতে যত কিছু হইব, যত অন্যায় হইব সব কিছু তুমি প্রতিবাদ করো। আমাদের বেশিরভাগ নারী জাতিরা লইয়া তুমি সবসময় ভিডিও তৈরি করো, বেশিরভাগ। আর বেশিরভাগ আমি তোমার বেজের মধ্যে যেটা একটু ঘাইটটা একটু দেখছিলাম, বেশিরভাগ হিন্দু মেয়েরা লইয়া তুমি বেশিরভাগ ভিডিও তৈরি করো। বুঝি না যে কোনো কিছু হইলে রোস্টিং হইছে, কন্ট্রোভার্সি হইছে, যা কিছু হোক না কেরে একটু কিছু হইলই ধর্মটা লয়ে ফিরে কিরে মানুষে তুমি একটা ভিডিওর মধ্যে কইছিলা যে কিছু হইলে ধর্মটা টাইনা লয়ে ফেরো, ধর্মটা টাইনা আনন্দা এতই সস্তা হয়ে গেছে গা। অবশ্যই দাদা আমি তোমার ধর্মটা টাইনা আনতে চাই না, যে আমার ধর্মটা টাইনা আনতে চাই না, কিন্তু কথাটা গিয়ে হইছে বেশিরভাগ আমি দেখছি যে আমরা হিন্দু ধর্মের মেয়েরা ভিডিও করো। দাদা একটু কেড়ে করবানি, আমি মনে করি তোমরা হিন্দু ধর্মের মেয়েরা যেমন খারাপ আছে ভালো আছে, ঠিক কিন্তু অন্য ধর্মের মানুষও কিন্তু ভালো আছে খারাপ আছে। এটা আমি কইতেছি না যে একবারে খারাপ কোনো ধর্মে, যে প্রত্যেকটা ধর্মের মধ্যে যত দেবতা আছে সব কিন্তু একই, কিন্তু আমরা এটারে বিভেদ সৃষ্টি করি। ভগবান কিন্তু একই, ঠিক আছে? মরার পরে কিন্তু ভগবান কিন্তু আলাদা হয় না, ঠিক আছে? একটা জায়গার মধ্যে মানুষের থাকে, কিন্তু ওখানে সমাজের কারণে খানে খানে ভাগ হয়ে গেছে গা। আমি এটারে কোনো ধর্মের নিচু করতেছি না বা ছোটো করতেছি না, শুধু এতটুকু করতেছি যে আমি বেশিরভাগ দিচ্ছি তোমার ভিডিওর মধ্যে বেশিরভাগ হিন্দু মেয়েরারে বা মহিলারে লইয়া তুমি অনেক বাজে বাজে মন্তব্য বলো, বাজে বাজে গালি করো। আর আরেকটা কথা, তুমি যে কালকে যে ভিডিওটা তৈরি করছো, ওই ভিডিওটার মধ্যে তুমি আগে একটা ভিডিও পোস্ট করছিলে যেটার মধ্যে কইছিল যে আমরা রমজান মাস চলতেছে, এই সময় গালিগালাজ করতাম পারতেছি না। আর কাল কিন্তু তুমি ভিডিওটা পোস্ট করছো শতরূপা দিদিরে কেমনে তুমি কইতে পারো যে মুখ বাসা করে গালি? তোমরা তো বলে রমজান মাস চলতেছে, ওই জায়গার মধ্যে তুমি একটা মহিলারে কেমনে একটা গালি দিতে পারো? কেমনে দাদা? হিন্দু ধর্মের মধ্যে আছে ভগবত গীতা, আর মুসলিমরা যেটা পড়ে তার হলো কোরআন। তো কোরআনের মধ্যে কি লেখা আছে একটা মানুষের হেনস্থা করো, একটা মানুষের অপমান করো, একটা মানুষের একবার গভীরভাবে অপমান করো? আর তুমি যে কিছু কিছু মহিলার জীবন কাহিনী যে তুইলা ধরো, তুমি এসবে বেশিরভাগ ভিডিও আনো, কিছু কিছু মহিলাকেও বউকো মায়াকো তারা জীবনে কিতা হইছে কিতা না হইছে বায়োডাটা টাইম না খিচা যে তুইলা লইয়া এখানে আনো, বা একটা মহিলা বা একটা মায়ের অপমান করো, হেনস্থা করো হাজার হাজার মানুষের সামনে। তো
তো এডি করে তোমার কি লাভ হয়? কিছু ভিউজ পাও, কিছু টাকায়। আমি মনে করি কারোরে হেনস্থা কইরা, অপমান কইরা, গালিগালাজ দিয়া তুমি যে টাকাটা ইনকাম করো না ফেসবুক থেকে, ওই টাকাটার কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। কারণ আমি মনে করি তুমি যে ধর্মের থেকেই থাকো না গেলিগা, কোনো ধর্মই কইছে না যে কোনো মানুষের আঘাত দিয়া, অপমান কইরা তার জীবনের মধ্যে হয়তো বা কারোর জীবনে বহুত কিছু ঘটনা ঘটতে যায়, এলিগে কি তুমি দেখতেছো ওই মানুষটা খারাপ, কারো জীবনে ঘটছে, ওই জিনিসটা আবার এক্সপ্লেন কইরা বড় কইরা সেটা প্রুফ করতে চাও দাদা যে তুমি মহৎ, তুমি ভালো। আর বাকি সব যারা মানে ত্রিপুরার মধ্যে মায়েরা আছে, বউরা আছে, মহিলারা আছে, তারা ভালো যদি থাকে তারা খারাপ, মানে তুমি একমাত্র ভালো, এটাই তো প্রুফ করতে চাও। কিন্তু এমন তো প্রুফ কইরা কোনো লাভ নাই দাদা। কারণ তোমার আছে না বেশিরভাগ মানুষই ভয় পায়। হ্যাঁ, তোমার বেশিরভাগ মানুষ ভয় পায় এবং তার পরিপ্রেক্ষিতে তোমার ভিডিও দেখে কিন্তু কিছুটা কইতেছে না ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না। আমি জানি এই পরিপ্রেক্ষিতে তুমি আমার লিয়ে অনেক কিছু আনবা, কারণ তুমি এটাই করো। আজকে আমার লগে না, আমার লগে করবা, এটা ন্যাচারাল ব্যাপার। আমি তোমার লগে কথা বলছি, তুমি আমার লগে করবা, এটা ন্যাচারাল ব্যাপার। কারণ আমার কথাটি তোমার গাড়িতে হিট লাগতে পারে, এই পরিপ্রেক্ষিতে তুমি আমার লগে বহুত কিছু করতে পারো, ঠিক আছে? তো আমার লগে করবে এটা ব্যাপার না, নর্মাল, একবারে নর্মাল। তুমি প্রত্যেকটা মানুষের লইই তা করো। একবার নিজের কাছে নিজে একটা কোশ্চেন করে জিঙাইও যে মানুষের জীবনে কাহিনীটা আইনা আনি, আইনা যে 10 জনের সামনে যে এক্সপোজ করি, ঠিক আছে? তো ওই জায়গাটা কি আমি বালা করি না খারাপ করি? তুমি মনে মনে একটু ভাইবা দেখো। তোমার আমি মানে কটু কথা কইতেছি না, আমি যেটা করতেছো তো এটাই কইতেছি, কথাটা একটু ভাইবা দেখো। তোমারে কিন্তু দেশের আইন আয়া কইছে না যে শুনছো দা ওই মানুষটা কি ভালো না ওই মানুষটা খারাপ, তুমি এটা বিচার করো। এই কথাটা কিন্তু কেউ কইছে না তোমার আয়া, তুমি নিজে থেকে উজ্জাইছো আয়া নিজের দমে কিন্তু তার চরিত্র কিতা হইছে কিতা না হইছে এডি তাই না আনো, কালেকশন করো, কিছু কিছু মানুষ রাখছো, কালেকশন করো, কইরা আইন না এটারে ভিডিওর মাধ্যমে এক্সপোজ করো, আর এটা মানুষের দেখাও। একটা ভিডিও চাইলে কিতা লাভ হয়? 10 জন দেখবে, 10 জন খারাপ করবে। যে বুঝার কিন্তু সে বুঝে, ঠিক আছে না? সে তুমি যতই বুঝাও না গেলিগা সে বুঝে, ঠিক আছে? ওই মানুষটার কিছুদিন আগে যে তুমি যে রাখিসের বদলে যে এত মানে ভিডিও করছো, কি লাভ হয়েছে? বইকে কি লাভ হয়েছে? তুমি তো বই কালাইছো, শেষ। একদিন 2 দিন মানুষে কইছে, 3 দিন আবার অটোমেটিকলি চুপ হয়ে গেছে। তো তুমি যদি মনে করো এমন তোর করে প্রত্যেকটা মেয়ের হেনস্থা করবা, অবশ্যই করতে পারো। কারণ একটা ভিডিও আনবা, হেনস্থা করবা, অপমান করবা, গালি দিবা, এটা তো তুমি ন্যাচারালি করতেছো। তো এটার আর কি আছে? একটা কথা মনে করো, তুমি কিন্তু একটা মানুষ, আর একটা মানুষ হইয়া কারোর জীবনে কিতা হইছে কিতা না হইছে এটা ঘাইটা তুলনের তোমার কিন্তু কোনো রাইট নাই। কারোর জীবন সম্পর্কে কথা গনের কোনো রাইট নেই, কারণ তুমি তার খাওয়াও না, তার পড়াও না, তুমি চলাও না, ঠিক আছে? তো ওই মানুষ সম্পর্কে তোমার একটা মন্তব্য করানোর কোনো অধিকার নেই আমি মনে করি। কারণ তাইনে হাজব্যান্ড খাওয়াইতেছে, আর শতরূপা দিদির যিনি ভুল করছে তাইনে ক্ষমা চাইছে, এবং তাইনে খাওয়াইতেছে তাইনে হাজব্যান্ড, আর আমারে খাওয়াইতেছে আমার মা বাবা, ঠিক আছে? এতে তোমার কোনো রাইট নাই যে কারোর জীবন লয়ে কথা গনে। আর নেক্সট হইলো, তুমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছো, কিছুদিন না 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করছো, ওই ভিডিওর মধ্যে কইছো যে শতরূপা দুর্গা সাজছে আর আমারে বানাইছে অসুর, সে দুর্গা হইছে আমারে বধ করবো, ঠিক আছে? আচ্ছা তুমি একটা কোশ্চেন করো তো, তুমি যে শতরূপা দিদিরে বা ত্রিপুরার যে অনেক মহিলারে অপমান করো, হেনস্থা করো, হ্যাঁ, কারো জীবন কাহিনী তুইলা আনো, নাহলে এমনি না হোক হেমনে হেনস্থা করো, ঠিক আছে? এটি তোমার কেডা অধিকার দিছে? কেডা অধিকার দিছে? কারোর মানুষ লিয়া যে তুমি একটা মিথ্যা অপবাদ হোক বা যেমনি হোক করো তো, অপমান করো তো, হেনস্থা করো তো, এটি কেডা অধিকার দিছে? কেউ তো অধিকার দিছে না। তুমি যে একটা শতরূপা দিদিরে যে এত যে হেনস্থা করছো, ঠিক আছে? তো ওই হেনস্থার কারণে ওই যে মানুষের উপর একটা প্রেশার যে ক্রিয়েট করাইছো, মানুষের চাপ দিছো, ওই কারণে মানুষটা কতটুকু বাধ্য হইছে যে মা দুর্গার রূপ ধারণ করতে। আর প্রথমত তুমি জানো কি জানো না আমি জানি না, তারপরে আমি একটা কথা কইতেছি, একটা ভগবান যেন একটা নারী বানায় না, ওই নারীর মধ্যে না সমস্ত কিছু শক্তি দুই বানা। আমি দেখতেছো কিন্তু যে আমি এই একদম শিখ না গাড়ি বাতাসে ফু দিলে উড়ে জমগা, তুমি কইবা এই তো আইসে শতরূপা দলের স্টুডেন্ট, ওই তো আইসে রাখির দলের স্টুডেন্ট, হ্যাঁ তোরে কেডালো দেখাইছে, তুমি কথা কইবা কিলো তুই মাত্র 3.8K ফলোয়ার্স লিয়ে আমার লগে ভিডিও করস, এমনও কইবা হো আমি 3.8K ফলোয়ার্স লিয়ে তোমার লগে আজকে এই কথাটি কইতাছি, তুমি কইবা এই ভিডিওর মধ্যে। আমি জানি তুমি কি কি কথা কইবা, এটা আমি আগে থেকে জানি। তো আমার দিতেছে না কোনো ডর ভয় লইয়া আমি এনে কথা কইতে মাইছি না, যে কেরা আমার সাপোর্ট করবো না করবো এটাও আমি জানি না, কারো সাপোর্টের আমি আশাও করি না। আমি মনে করি যেহেতু শতরূপা দিদি এবং অন্য আদার্স নারীর উপরে অ্যাটাক হয়েছে, আমি বিশ্বাস করি যে আমার উপর, হ্যাঁ অবশ্যই আমি অলরেডি রেডি হয়ে এনে বসছি বুঝুনি, কারণ এত তো মানুষের উপরে এত অ্যাটাক হয়েছে, এত তো নারীর উপরে এত অ্যাটাক হয়েছে যে আমি একটা নারী, আমার উপরে হইতে পারে, আমার চরিত্র নিয়েও কথা উঠতে পারে, অবশ্যই উঠতে পারে কি তা উঠবো, ঠিক আছে না? তুমি একটা ভালো একটা মায়েরও খারাপ প্রুফ করতে পারো, তুমি জায়গার মধ্যে আর কিছু করে নাই। আর মেন কথা রয়েছে তুমি কতটুকু হেনস্থা করছো, প্রেশার ক্রিয়েট করছো,
করণের পরে ওই মানুষটা কিতা করছে, দুর্গা রূপ ধারণ করতে বাধ্য হয়েছে। আর আমাদের হিন্দু ধর্মের দেবী কিন্তু মা দুর্গা, আর আমরা শতর উপাধি দিয়েও কিন্তু হিন্দু ধর্মের মায়া, ঠিক আছে। আর আগমনের সমাজে এই যে সব মায়া পাইন যে দুর্গা সাজে, তখন তারা কিতা করবা? তারা কি মা দুর্গার রূপ ধারণ তো করতেছে না, ধারণ করতেছে, তো তারা কিতা করবা? জানি একটা মানুষ কোনোদিন দুর্গা হইতে পারে না, ঠিক আছে, কিন্তু অন্যায় যখন অনেকটাই উপরে উঠে থাকা, মাথার উপরে উঠে থাকা, অন্যায়ের যখন করতে 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 একটা মানুষের দুর্য শক্তি যখন হারায় থাকা, তখন ওই মানুষটা মানুষ রূপে দুর্গা হইতে বাধ্য হয়। হয়তো বা দেবী দুর্গার জায়গা তুলে যেত না, কিন্তু মানুষ রূপে দুর্গা হইতে বাধ্য হয়। আর তোমার কিন্তু অসুরের বস্ত্র পড়াইছে না, বুঝলি? অসুরের বস্ত্র পড়াইলে একটা কথা, তোমার অসুরের বস্ত্র পড়াইছে না, তোমার ধর্মটাও প্রমাণ করছে না, ঠিক আছে। ওই জায়গার মধ্যে ঝামেলার ভিতরে তৈরি করছে যে মা দুর্গা কইয়া তার উপরে অন্যায় হইতেছে, ওই জায়গার মধ্যে পথ, ঠিক আছে। কেমনে একটা মানুষ দুর্গা হইতে পারে? আমি একটা উদাহরণ দিই, দাও। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর নুসরত কিন্তু মুসলিম ধর্মের মেয়ে, ওই মেয়েটা কিন্তু দুর্গা সাজছে, মুসলিম ধর্মের মেয়ে হইয়া দুর্গা সাজছে। আর আমরা শতরূপা দিদি কিন্তু হিন্দু ধর্মেরই মেয়ে, দুর্গা অবশ্যই সাজতে পারে। আর আজকালকার দিয়ে মডেল প্রচুর হয়ে গেছে, দুর্গা সাজে, সরস্বতী সাজে, কালী সাজে, বহুত কিছু সাজে। তো সাজলে কি এটা কি অপরাধ, এটা কি ভুল? কোনো আইনে কি লেখা আছে দুর্গা সাজানো যেত না, কালী সাজানো যেত না? যে মানুষটা নিজের দোষ স্বীকার করে লেছে, নিজের ভুল স্বীকার করে লেছে, ভগবান পর্যন্ত নিজের ভুল স্বীকার করলে ক্ষমা করে দেয়। ওই জায়গাতে তোমরা সাধারণ মানুষ, তোমরা কোনো ভরসা আছে? আজকে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছো, হ্যাঁ কাল কাছে কথা কইতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? মানুষের এক সেকেন্ডের আশা আছে? তোমরা যে নিজের এত বইল সরি মনে করো, ভগবান উপরবেলা যখন একটু ট্যাপটা ঘুরাইব, তখন আছে না এটা শক্তি জোশ এটা আছে না, সব যাইব গা। আরেকটা কথা, তুমি যে কইছো শতরূপা দিদির জামাই মানে ডাকলা, এমন তোর ফটো করে দেখাইছো, ঠিক আছে, এবার নিজে দেখছো যে আমার মাথার মধ্যে চুল নাই, আমার দাঁতটি ফাঁকা, রূপলে এত বড়াই করানো ঠিক না। এই যৌবনটা আছে না চিরকাল কিন্তু থাকতো না, একটা সময় পরে আছে না তুমিও বুড়ো হয়ে যাইবা। রূপের আছে না কোনো দাম নাই। আগে মনটা যদি পিউর থাকে না, ওই জায়গার মধ্যে আছে না মনটা বুড়ো হয় না, কিন্তু রূপ নিশ্চয়ই দিনে দিনে আছে না ঝুলে যাবো গা, কিন্তু মনটা যেটা থাকবো না, মনটা চিরকাল ইয়াং থাকবে। কোনো মানুষের আঘাত দিয়া কোনো কাজটা করার ঠিক না, এটা ভিডিও হোক বা অন্য কোনো কাজই হোক, আঘাত দেওয়া ঠিক না। এতটুকু বক্তব্য ছিল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আবার দেখা হচ্ছে।